আমার ছেলেরে মারছে আমার ননসের ছেলে, আর নাম হয়েছে বাবু। আমার ফুতারে মারছে, ফইলা দিছে তাস্কুল দিয়া খুব, এরপরে দিছে বাস দিয়ে বাড়ি করে হুত্তা গেছে পরে দিছে এই জায়গার বেছে সাবু দিয়া বুঝা। এরপরে আমি গিয়া দেখছি না আমার ফুতের দুম নাই, আর আমার ফুতের ডাক্তার কাছে লয়ে গেছে, ডাক্তারের জন্য টেসি করাইছে, তখন কইতাছে দুম নাই, দুম চাপা গেছে। আমার ফুত লয়ে গেছে, তখন আমি আমার ফুতের বাইরের মধ্যে আমি ফাঁসি চাই। ওরা চাপাটি লইছে, সাফল লইছে, তারপর আপনি রান্দাও লইছে, লয়ে সেরা চাপাটি দিয়ে তারা এখানে একটা বাড়ি দিছে, আর এই ইয়া দিয়া রড দিয়ে তার মাথায় বাড়ি দিছে। দেওয়ার পরে ওর সাথে সাথে ফেরা যায়, পরে যাওয়ার পরে তারা সাথে সাথে আবার হসপিটাল লয়ে যায়। হসপিটাল নেওয়ার পরে তারা মৃত্যু খবর নিয়ে আসে। 500 টাকা ফেলে উনি গ্যারেজ দিছে, মানে অটো গ্যারেজ দিছে। অটো গ্যারেজের মাল বাকি 500 টাকা ছিল, 500 টাকা ও হচ্ছে। কে কে নাম বলেন? নাম হলো, ওনার নাম হলো ইসরাফিল, আর যা মারছে সে নাম হলো বাবু। আসামি আর কি, আসামি হলো বাবু, আর যে মৃত্যু গেছে সে নাম হলো ইসরাফিল। তো 500 টাকা লেনদেন নিয়ে তারা মারামারি ঘটনা চলে যায়, সেটা উনি আহত মারা যায়। তারপরে উনি সাথে সাথেই মারা যায়। তখন উনি হসপিটালে নেওয়া হয়েছে। কে পিটাইছে? এটা পিটাইছে বাবু, ওর আব্বার নাম হলো মজনু। তো আপনি বললেন যে ইসরাফিল। ইসরাফিল হলো যে মারা গেছে। আচ্ছা আচ্ছা, মারা গেছে। যে লোকটা মারা গেছে উনি নাম হলো আচ্ছা ইসরাফিল। যে লোকটা মারছে সে নাম হলো বাবু, উনির আব্বার নাম হলো মজনু। বাবুকে বাড়ি হলো খেওড়া বাজারে, এই দক্ষিণে বাড়ি। পুলিশ আসছে কিনা বা মামলা হয়েছে কিনা? পুলিশ মানুষটা যখন মারা গেছে তখন পুলিশ আসছে, আসার পরে তখন ইনকোয়ারি করছে। ইনকোয়ারি করার পরে তদন্ত নিচ্ছে, তদন্ত নেওয়ার পরে তখন মামলা হয়েছে কিনা? মামলা হয়েছে ওই নাম মৃত্যু হওয়ার কারণে। মামলা হয়েছে? মামলা হয়েছে না হয়েছে। আচ্ছা, এখন মরদেহ কোথায় আছে? লাশ মরদেহ এখন আছে ব্রাহ্মণবাড়িয়া। ফাঁসি চাই, আর ইতারে তো বাড়ি ঘর না ঢুকতারে এমনটা চাই। আর তাই যে ফোন করে কইয়া দিল আমার ফুতারে বাড়তো, হেরা সতর্ক থাকতো, তার ফাঁসি চাই আমি। তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই, তার ফাঁসি চাই। একজনের মরণের বদলে দুইজনের ফাঁসি চাই, দুইজনের মরণ চাই। সাবান খেলার একটা দোকান করছে, রিং মারামারি, আবার দুই ভাই নাকি একসাথে রিং মারামারি করছে। এই রিং মারামারি নিয়েও তাদের ঝগড়া হয়েছে। আর এই ঝগড়া কেন্দ্রে তখন ওই যে আগের 500 টাকা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব হয়, এক প্রকারের খেলা দেখা হওয়ার পরে ওই যে ভিকটিম তার বাড়িতে চলে যায়, তার বাবার কাছে বিচার দেয় যে ভাই আমাকে মারছে। ভাই বলতে তার তো আপন ফুফাতো ভাই। তখন তার বাবা বলতেছে চলো আমার বোনকে জানাই। ওই যে আসামের বোন তো তার বাবা আপন বোন, আসামের মা। তখন তারা বাপ ছেলে তখন ওই যায় তাদের আসামের বাড়িতে যায়। যাওয়ার পরে ভিকটিমের বাবা বলতেছে আসামের মাকে যে আপা তোমার ছেলে আমার ছেলেকে কেন মারলো। তখন তারা ভাই বোনে কথাবার্তা বলতেছে। এর মধ্যে তখন ওই আসামিটা একটা শক্ত লাঠি নিয়ে হঠাৎ করে তাদের ঘরে ঢুকে উঠে। ঘরে আসার পরে তখন ওই ভিকটিম এবং ভিকটিম হইল, তার নাম হইল এই ইসরাফিল, বয়সটা 18। ইসরাফিল এবং আসামের নাম হলো বাবু। বাবুর বয়স প্রায় 30। তো এরা মানত হতো, তারা কথা কাটাকাটি হট্টক হতেছে। হট্টকের মধ্যে তার হাতে যে লাঠিটা ছিল, আসামের বাবুর হাতে লাঠি দিয়ে তাকে সজোরে বুকের মধ্যে আঘাত করে, একটা সজোরে বাড়ি দেওয়ার পরে সে দুর্বল হয়ে যায় এবং আরেকটা বাড়ি তার মাথায় আঘাত, সম্ভবত মাথায় আরেকটা বাড়ি দেয়। তখন সে মাটিতে লুটে পড়ে। পড়ার পরে তখন এই শোক চিৎকার শুরু হয়। তখন ওখান থেকে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতাল বিষয়টা আমি আগে বললাম। এখানে আসার পরে ডাক্তার মানে পথেই তার মৃত্যু হয়েছে এরকম ঘোষণা করছে।